দুপুর থেকে একটানা বৃষ্টির পর বৃষ্টি ভেজা সন্ধে শহর থেকে একটু ভেতরের দিকে গল্প করতে করতে হাঁটতে বেশ ভালো লাগছিল। শান্ত নিরিবিলি রাস্তায় হাঁটতে হাঁটতে জীবনের ফেলে আসা দিনগুলোর স্মৃতিচারণ করছিলাম। মনে হচ্ছিল এই জায়গাটা যেন অন্য সিঙ্গাপুর। ঠান্ডা ওয়েদার, সাথে কাছের মানুষজন আর গল্প। আহা, পুরনো স্মৃতিগুলো যেন এক নিমেষে তরতাজা হয়ে উঠল। গল্প থাকবে আর খাওয়া দাওয়া থাকবে না তা তো আর হয় না। হঠাৎই রাস্তার ধারে এই ছোট্ট থাই ক্যাফেটা দেখে বেশ অ্যাট্রাকটিভ লাগলো। ঘড়িতে তখন 9টা ছুঁই ছুঁই। ভেতরের অ্যাম্বিয়েন্স মন ছুঁয়ে গেল। বাইরেটা যেমন নিরিবিলি, ক্যাফের ভেতরটাও তেমনই খালি। কমপ্লিটলি থাই ভাইব আর ওয়ার্ম লাইট। এশিয়ান বিভিন্ন কুইজিনের মধ্যে থাই কুইজিন ভারতীয়দের অন্যতম পছন্দ। সাথে বাচ্চা ছিল, বাচ্চা যাতে বোর না হয় তাই ক্যাফে থেকে প্রোভাইড করা হয়েছিল কিছু খেলনা। খেলতে খেলতে খাবারও এসে গেছিল। আজকে অর্ডার করেছিলাম প্যাড থাই নুডলস, থাই পাইনঅ্যাপেল ফ্রাইড রাইস, থাই ফিশ কেক আর স্টিমড ফিশ। এটা একটা গোটা ফ্রেশ ভেটকি মাছ, এটাকে একটু টক টক স্যুপের মধ্যে স্টিম করা ছিল। খাবারগুলো ছাড়াও ছিল এই এতগুলো রকমের চিলি। প্রত্যেকটা চিলির স্বাদ আলাদা, তবে একটা কমন জিনিস, প্রত্যেকটাতেই একটু টক ভাব রয়েছে। শুধু ভালো অ্যাম্বিয়েন্স বা ভালো পরিবেশই নয়, খাবারের টেস্টও ছিল অসাধারণ। ফিশ কেক, পাইনঅ্যাপেল ফ্রাইড রাইস, নুডলস, স্যুপ প্রত্যেকটাই 10 on 10। বেশ অনেক দিন পরে অথেন্টিক থাই টেস্ট পেয়ে মনটা একদম খুশি হয়ে গেল। প্ল্যান করে নয়, বরং হঠাৎ করে প্ল্যান ছাড়াই এরকম একটা সময় কাটালে মন্দ হয় না। কমেন্টসে জানাবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। আর সব শেষে থাই কোকোনাট আইসক্রিমকে সাক্ষী রেখে এক মুখ হাসি নিয়ে আজকের দিনটা শেষ করলাম।